28 নভেম্বর সকাল এখন 8টা বাজে। তো আমাদের ট্যাক্সি স্ট্যান্ড থেকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমার গাড়ি বেরিয়ে গেল। আমরা আজকে যাচ্ছি ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস, চায়না বর্ডার। তো রাস্তার ভিতরে ভিউটা আছে দেখাবো, ন্যাচারাল বিউটি। রাস্তা কোনখান দিয়ে যাচ্ছে সেটাও দেখাবো, আর পুরো জায়গাটা এক্সপ্লোর করবো। সাথে থেকো। পুরোটা জ্যাম লেগে আছে, তো এই জ্যামের ভিতরে কি ভিডিও দেখাবো তোমার। জ্যামটা যেন ঠিক মতো এগোতে পারছে না গাড়িটা, জ্যামটা ক্লিয়ার, এই জ্যাম ছেড়ে দিয়েছে। এইখান থেকে আমাদের রোড রাস্তা চলে যাচ্ছে দিকে গ্যাংটক। এখান থেকে উপরে রাস্তাটা নিয়ে না, কতটা পরিমাণে খাড়াই দেখো রাস্তাটা। এই সামনের মোড় থেকে, এখান থেকে একটা স্ট্রেট যে রাস্তাটা উঠছে, এখান থেকে আমরা এখন চলেছি এই রাস্তাটা। এটা হচ্ছে নাথুলা যাচ্ছে, ইস্ট সিকিম। আর এই মোড়টা দেখিয়ে দিই, আমাদের গাড়িটা পারমিটের জন্য দাঁড়িয়েছে, পারমিট করাবার জন্য দাঁড়িয়েছে। তো এই যে মোড়টা, এখান থেকে স্ট্রেট চলে যাচ্ছে তোশিবা, কি এটা লেখা আছে, দেখাচ্ছি কি লেখা আছে ওটা ঠিকমতো দেখিনি আমি। তো এখানে এই মোড় থেকেই নাথুলা চলে যাচ্ছে, ইস্ট সিকিম। এখান থেকে ভিউটা এরকম আছে, নিচে পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে। নাথুলা বর্ডার যারায় এই নিচে থেকে গাড়িগুলো যে আসছে, এই গাড়িগুলো আগে গাড়ি আসছে। এখান থেকে নাথুলা চলে যাচ্ছে। রাস্তার ভিতরে আমি মিডিলের সিটে আমাকে দিয়েছে, সামনের সিটে একটা লেডিস আছে, তো তাদের সাথে অনেক কষ্টে মিষ্টে মানে পিছনে বসাতো, মিডলের সিটটা পেয়েছি। সামনে থেকে ঠিক মতো ভিডিও শ্যুট করতে পারছি না, ভিউ ভালো আসছে না, তো রাস্তার ভিডিও অতটা ভালোভাবে দেখাতে পারবো না হয়তো। নাথুলাতে গিয়ে হয়তো যেরকম যা হয় সেখানে গিয়ে দেখা, রাস্তার ভিডিও খুব একটা ভালো আসবে না, শ্যুট করতে হতে পারবো না। তো পারমিশন নেওয়া হয়ে গেছে আমাদের নাকি? अंकल परमिशन के लिए गए हैं इधर से, এখান থেকে পারমিশন করায় কোনো গাড়ি যদি সামনে খাবার দোকান আছে, বাথরুম করার জন্য এখানটায় কোনো রাস্তাঘাটে বাথরুম গুলো ফাইন আছে বিশাল করা। তো সিকিমে এসে কেউ রাস্তাঘাটে শুশু করতে যাও না কলকাতার মতো, তাহলে এখানে কিন্তু
অনেক ফাইন দিতে হতে পারে, বা কোনো এটা তোমরা ট্রাভেল কোনো একটা ঝামেলায় পড়তে পারো। তো বলবো যে এখানটা রাস্তাঘাটে শুশু করার আগে একটু আশেপাশে দেখে নেবে কোনো টয়লেট আছে কিনা, পাবলিক টয়লেট। পাবলিক টয়লেট করো, নাহলে কিন্তু ঝামেলায় পড়তে পারো। এখানে পুলিশ এখানকার পুরো একদম বিশাল স্ট্রিক্ট, এরা কোনো রকম রিকোয়েস্ট শুনবে না, ফাইন তোমাকে দিতেই হবে। তো আমাদের পারমিশনের পরে গাড়িটা আবার ছাড়বে। ততক্ষণ এখানকার সিনিক বিউটি বা এখানে রাস্তা রাস্তা এখানকার পুরো পরিবেশটাই খুবই সুন্দর, পরিষ্কার, ক্লিন, মানুষজন খুবই ফ্রেন্ডলি, হ্যাপি পিপল, লাভিং পিপল। আঙ্কেল পারমিট নিয়ে চলে এসছে, ওই যে তার হাতে পারমিটের কাগজ, এবারই গাড়ি ছেড়ে দেবে। তো রাস্তার ভিউটা অতটা ভালোভাবে দেখতে পাবো না, কিন্তু যেহেতু ফ্রন্ট সিট পাইনি, ফ্রন্ট সিটে লেডিস আছে, অনেক কষ্টে মোটামুটি মিডলের সিট পেয়েছি, মানে আমাদেরকে পিছনে বসে হতো। আঙ্কেল পারমিট করে চলে এসছে, এবার গাড়ি ছাড়বে। शांताराम सुन भी ना कि शांताराम अंकल, आपका इधर एक गाना सुने थे आने के टाइम, एक अंकल चलाए थे शांताराम शांताराम, बहुत अच्छा लगा गाना। आपका इधर लोकल सॉन्ग है? ठीक है, असुविधा नहीं, कोई प्रॉब्लम नहीं, वो गाना है। ও রোদ উঠে গেছে, আবার একটা টান চলে এসেছে সেরকম। ভিডিওতে টানগুলো বুঝতে পারো না হয়তো সেরকম ভাবে, টানগুলো খুবই, এখানে কোনো আমাদের ওখানকার কলকাতায় কোনো ড্রাইভার এখানে এসে চালাতে অসুবিধা হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। তো এখানে গাড়ি রাস্তার জন্য এখানকার লোকাল ড্রাইভাররাই ঠিক আছে, কারণ তাদের এখানটা রেগুলার যাতায়াত, তারা এখানকার প্রত্যেকটা রাস্তায় মোড় মোড় তাদের চেনা মুখস্থ। ও কি সুন্দর বিউটি, আহ क्या सीन है, मोदी जी के बात बोल रहे, क्या सीन है भाई। মোদিজি এই 70 বছর 72 বছরে ফাইটার প্লেন চলে এলো, আমরা গাড়ির ভিতরে হেলে যাচ্ছি। কি ভাই, সত্যি মানতে হবে মোদিজি ভাই দম আছে। ফাইটার জেট কিন্তু ভাই জি ফোর্স আছে ভাই, ওর ভিতরে নর্মাল ইয়ং ছেলে ফেলেটাতে অসুবিধা হয়ে যায় ফাইটার জেটে। ওফ কত নিচু একটা খাদ, কমসে কম 5,000 5,500 ডিপ। रास्ता चौड़ाई शुरू हो गए, ऊंचाई की तरफ हम लोग जा रहे धीरे धीरे करके। इधर का फ्लैग, এই ফ্ল্যাগ গুলো আরো সৌন্দর্য লাগে, রাস্তাটার সৌন্দর্য বাড়িয়ে দেয়। উফ খাদটা দেখো, খাদটা কতটা ডিপ, উফ খুবই সুন্দর, ভয়ানক সুন্দর। পাশ থেকে যাওয়ার সময় ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একদম খাড়াই দেখো, এটা চড়াই দেখো কিতনা উঁচু, এটা ভিডিওতে তোমরা বুঝতে পারো না ঠিকই।
ওই নিচে থেকে আমরা এসছি। ওই নিচে থেকে আমরা উঠছি, একদম নিচে থেকে কতটা উপরে উঠে গেছি। উফ, এখান থেকে টোটালি নিচের ভ্যালিটা দেখো। ও এত উঁচুতেও কত সুন্দর রাস্তা। এই রাস্তাগুলো ডেভেলপ করেছে বিআরও, বর্ডার ডেভেলপমেন্ট বর্ডার রোড অর্গানাইজেশন। এটা আর্মির আন্ডারে আছে। বর্ডার আর এর সংলগ্ন যে রোডগুলো হয় সেগুলো বিআরও তৈরি করে। নর্মাল অন্য কোনো ভেন্ডারকে দিলে কোনো জালিয়াতি হতে পারে, কিন্তু বিআরও আমাদের আর্মিরা কখনো এটা করে না। কারণ রাস্তা ভালো না থাকলে যুদ্ধের সময় ঠিক মতো টাইমে গোলা বারুদ পৌঁছাবে না, তখন আমাদের প্রবলেম হয়ে যাবে যুদ্ধের সময়। সেই কারণে রোড তো ভালো হতেই হবে, যাতে খুবই তাড়াতাড়ি যুদ্ধের সময় গোলা বারুদ সামান পৌঁছে যেতে পারে সহজে তাড়াতাড়ি। উফ, কি চড়াই! ওই উপরে উঠবো, ওই উপরে দেখাচ্ছ ফ্ল্যাগ লাগানো আছে রাস্তার উপর দিয়ে। এখান থেকে আমরা ওই যে নিচ থেকে উঠে এলাম, ওই যে নিচের রাস্তাগুলো দেখছো না, এঁকে বেঁকে রাস্তাগুলো উঠছে, ওই রাস্তা এখন থেকে উঠে এসেছি আমরা। মানে কন্টিনিউয়াস আমরা উপরে উঠছি, যেহেতু নাথুলা। পাহাড়ে যত উপরে উঠছি রাস্তার দৃশ্য বদলে যাচ্ছে, গ্রিনারি কমে আসছে আস্তে আস্তে। পাহাড়ি গাই, পাহাড়ি গাই আমি তুলেছি, ক্যাপচার করেছি কিছুটা। পাহাড়ি গাই ইয়াক, এদের মোটামুটি শীতের থেকে বাঁচার জন্য গায়ে বড় বড় লোম থাকে। প্রাকৃতিক ভাবে এদের মোটামুটি ঠান্ডা থেকে বাঁচার উপায় করে দিয়েছে। আবার গরম এখানে তো পড়ে না, সারা বছর ঠান্ডা থাকে, তো এদের সেই কারণে বড় বড় লোম। আর আমাদের যেখানে সমতলে গায়ে এদের লোম অল্প হয়। এখানে লোকাল পাহাড়ি যে কুকুরগুলো হয় না, তাদেরও মোটামুটি লোম অনেক বড় বড়। যে ব্রিড গুলো আমরা এখানটায় কলকাতা থেকে জার্মান ব্র্যান্ড ব্রিড কুকুর রাখি, তো এখানে নর্মালি লোকাল কুকুর, মানে এখানে স্ট্রিট ডগ ওরকম হয়, বড় লোম। আর্মির সামনেই সব করছে, সব বদমাইশি করছে সামনের ড্রাইভারটা। বিচ্ছিরি ভাবে একটা ওভারটেক করলো আর্মির গাড়িকে, সামনে গিয়ে ওকে আটকাবে। কাহি গিয়ে ও তুমি এসে ও ওই সাইড দিয়ে ভিউটা দেখো, ভিউটা দেখো, কি ভিউ! ওয়ান্ডারফুল, वंडरफुल। এটা কোনো কথা হবে না। अंकल इधर में कोई रुक सकते हैं आप? हाँ रुकना है, एक साइड करके रुकिए। 10 मिनट। हाँ करना बाथरूम के लिए रुकेगा, ठीक है? ठीक है ठीक है, आप लोग 10 मिनट फोटो खींच लीजिए। ठीक है ठीक है अंकल, ठीक है ठीक है।
इधर का माने এখানে মানে ভিউজ नॉर्थ सिक्किम जहाँ पे फ्लड हुआ था ना हाँ गाड़ी आ रहा है ध्यान से ওফ এখানের ভিউটা এখানে দৃশ্যটা কোনো রকম ভাবে বর্ণনা করার মতো আমার কাছে কোনো ভাষা নেই। আমি এখানে কি বলবো তোমাদেরকে, এই দৃশ্যটা মোটামুটি ক্যামেরা ক্যাপচার কতটুকু করতে পারবে জানি না, কিন্তু এই দৃশ্যটা আমি চোখে দেখে আমার পয়সা উসুল হয়ে গেল, পয়সা উসুল ऐसा। ওফ ভাই দূরে গিয়ে ফোনে কথা বল, তোর না এইসব ক্যাপচার হয়ে যায় আমার মাইক্রোফোনে। কাটো আরে রাজুদা, এটা কোনো রকম ভাবে মানে বলা যাচ্ছে না, এটা কি সুন্দর লাগছে, এর এর সৌন্দর্যটা কি আছে। উফ উফ এখান থেকে ডিপটা দেখো খালি, কেউ যদি কোনো রকম ভাবে এখানটা পাকামো করতে গিয়ে লাফ দিয়ে যাও না, তাকে আর ফিরে আসতে হবে না। তাই এখানে এসে উফ রেঞ্জ, হিমালয়ান রেঞ্জ মানে হিমালয়ের পর্বতমালা, আর শৃঙ্গ মানে পিক, হিমালয়ান পিক। এটা কি আছে পিকটা, আঙ্কেলকে জিজ্ঞেস করো না এই পিকটা কি আছে, মানে চূড়াটা কোন চূড়া, এটা তো কাঞ্চনজঙ্ঘা। ও ডিপ ফ্রিজে যেই হাওয়াটা है না, সেরকম হাওয়া দিচ্ছে একদম পুরো ডিপ ফ্রিজ जैसे ফিল হতো না। ও এইবার গ্লাস পরতে হবে। ও অসাধারণ সৌন্দর্য। আমি একটু দেখে নি আমার মাইক্রোফোন ঠিক মতো রেকর্ড করছে কিনা। আরে ও ওই উপরে উঠবো আমরা, ওই উপরে যাই না কত দেখাতে পারছি, ওই উপরে উঠবো আমরা। আস্তে আস্তে আরো হাইট গেইন করছি আমরা, আরো হাইট কি উপর চল না কি বলে ওটাকে, আরো উপরে উঠছি। উফ মজা आ रहा है। সো আমাদের গ্রুপ বসে আছে, অসীম আগে করে দাও একটু সবাই, মাইক্রোফোন চালু আছে, রাজুদা, রাজা ভাইয়া, হ্যাঁ ঘুরিতে ঘুরিতে। আর আমি এই যে ঠিক আছে হয়েছে, ঠিক আছে। হ্যাঁ এখন রাস্তায় গিয়ে প্রত্যেকটা ভিউ আমি দেখাচ্ছি তোমাদেরকে, সাথে থাকো। ডান দিকে একটু ভিউটা অসীম, ডান দিকটা বাদে, হ্যাঁ তোর ডান দিকটা, হ্যাঁ ঠিক। अंकल इस जगह का नाम क्या है? ये 13 माइल बोलता है, 13 माइल 13 माइल 13 माल। ये पुराना वाला रोड है। अरे अंकल तो वही बोला। माइल 13 माल 13 माल। अबे क्यों अब 13 माल भेगो ना, 13 माल। এখানকার পাহাড়, আমাদের আঙ্কেল ড্রাইভার আঙ্কেল
ওই পাহাড়ের কতটা সুন্দর ঘাসগুলো সব হলুদ হয়ে গেছে। এই পাহাড়টা আছে বলে একটু ঠান্ডাটা কম লাগছে, কেননা পাহাড়ের জন্য ঠান্ডা হাওয়াটা আটকে যাচ্ছে, নাহলে এখানে এখন পুরো ফ্রিজারের মতো ফিল হচ্ছে, ফ্রিজার। আর जैसे कोई फ्रीजर में घुस गए हो ऐसे लग रहा है, মানে এত এমন লাগছে যেন ফ্রিজারে ঢুকে গেছি। একটু ফ্রিজারে যেমন কনকনে ঠান্ডা একটা, মানে তার থেকেও বেশি ঠান্ডা এরকম একটা হাওয়া দিচ্ছে এখান থেকে। কারেন্ট টেম্পারেচার এখানে কি আছে কে জানে, এখন নেটওয়ার্ক এখানে কাজ করছে না মোটামুটি। জানি না, আমার তো এয়ারটেল এখানে কাজ করছে না, জিও পিওর হতে পারে। এখানে সামনে আর্মি বেস ক্যাম্প আছে সম্ভবত, এখানে হতে পারে। এখানকার ভিউটা একটু দেখে নাও, খুবই অসাধারণ একটা ভিউ। এই গিয়ে এই গাড়িগুলো চলে যাচ্ছে। এখন একটা বেস ক্যাম্পের এখানটা আর্মি বেস ক্যাম্প আছে, তারা এখানটা গাড়িটা দাঁড় করালো। আমাদের কারো যদি ওয়াশরুম করার থাকে তাদেরকে বললো ওই ওয়াশরুম করে নাও, ওয়াশরুমে চলে যাও, কিন্তু রাস্তায় তো বাথরুম করা যাবে না, নিয়ম নেই। আর্মির গাড়ি ফাড়ি যাচ্ছে। সামনের ওই যে পাহাড়টা দেখো, ও একদম কি সুন্দর ভিউ আসছে। ক্যামেরাটা কতটা ক্যাপচার করছে যায় না, কিন্তু খুব সুন্দর লাগছে। আর্মির গাড়িটা এখানে কি ব্যাপার, কোনো প্রবলেম হচ্ছে না? এখানে পুরো একদম যে ঠান্ডা, এখানে যে মৌসুম যেখানে আছি না, এখানে একদম পুরো কড়া ঠান্ডা, পুরো একদম ফ্রিজারের মতো ঠান্ডা। ফ্রিজারের ভিতরে ঢুকিয়ে দিলে যেরকম কাউকে মোটামুটি যেরকম ফিল করবে না, সেরকম ফিল, একদম কনকনে, আঙুল টাঙুল গুলো পুরো জমে যাচ্ছে পুরো, এরকম টাইপের ঠান্ডা। সাথে গ্লাভস নিয়ে নিয়েছি অবশ্য, আবার গাড়ি ছেড়ে দিলে বসে যাবো। এতটাই ঠান্ডা এখানটায়, কড়া ঠান্ডা আছে। এই জলের বোতলটা নিয়ে নে অসীম। এখান থেকে জলের বোতল যা যা নেওয়ার নিয়ে নাও। পিছনে পাহাড়টা দেখো কিরকম আছে। অসীম একটা জলের বোতল নে ভাই। আর্মি বেস ক্যাম্প, আর্মির গাড়ি টাড়ি আসছে। খুবই ভালো লাগছে, ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, বাট ভালো লাগছে। এটা এরকমই ফিল, এরকমই মজা, যে ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, ফের ভালো লাগছে। কেন এই ঠান্ডাটা আমরা কখনোই ফিল করিনি এর আগে। আমাদের কাছে নতুন, আর নতুন কোনো কিছু জিনিস এক্সাইটেড করে মানুষকে অন্যরকম একটা আলাদা আনন্দ দেয়। ঠিক আছে, তো এখনো জ্যাকেট ফ্যাকেট মোটামুটি পরিনি, কারণ আমরা গাড়ি থেকে বেরোচ্ছি, 2 মিনিট লাভছি গাড়িটা থেকে ঢুকে, আবার গাড়িতে ঢুকে যাচ্ছি। গাড়িতে ঢুকলে অত একটা ঠান্ডা লাগছে না, তো গ্লাভসটা পরতে হবে। এবার যা বুঝতে পারছি, বিশাল ঠান্ডা মারছে, আলাদাই একটা ফিল লাগছে ভাই। এই হালাত খারাপ হয়ে যাচ্ছে, বরফ পড়ছে। আমাদের ভাগ্য ভালো যে মাইনাস পেয়েছি, কিন্তু এই ভাগ্যটা, কিন্তু আমাদের এটা আমাদের মানে সহ্য করার মতো ক্ষমতা নেই। মাইনাস চেয়েছি ঠিক আছে, ভালো কথা, কিন্তু সহ্য করতে পারছি না। গলতি হয়ে গেছে ভাইয়া, मुझे माफ कर दो, ऐसा लग रहा है। स्नोफॉल चाहिए था, स्नोफॉल मिल गया। अबे के लिए গ্যাংটকের থেকে একটু বেশি থাকবে, কিন্তু এত না।
সব আর্মিদের না এখানে পুরোটাই আর্মিদের। সিভিল দেখো এখানে খুব কম আছে। ভাই ওই যে মোটার ফোটার দেখলাম, মোটার কামান টামান, ওটা দেখে আমার একটু মনে হচ্ছিল যে ভাই দু চারটে বোম টোম মারিস না ভাই, বোমটা মারিস না। তাহলে ভাবো আমাদের আর্মি লোকেরা একই ঠান্ডা, দুই সালায় শত্রু চায়না, দুশ্মন। চায়নাটা কোন দিকে? ওই যে আঙ্কেল দেখিয়ে দেবে এখানে ম্যাপ তো নেট চলছে না, ম্যাপে দেখলাম এখানে নেটওয়ার্কই নেই, পুরো क्रॉस। भाई लोग ठंड से हमारा हालत खराब हो जा रहा है भाई, মানে क्या बोले, উফ ফেটে যাচ্ছে, খালি আওয়াজ হচ্ছে না, ঠিক আছে ফেটে যাচ্ছে, আওয়াজ হচ্ছে না, ঠিক আছে। আমরা সালা বলছিলাম চলো आइस देखबो, बर्फ देखबो, स्नोफॉल देखबो, साला हमारा नसीब में स्नोफॉल था, देख भी लिया। उसको सहन करने का क्या है, उसका सहन करने का क्या है, उसको क्या बोलते हैं, क्षमता नहीं है, क्षमता नहीं बड़ा, ठीक है। आ जाओ भाइयों, इधर आ जाओ। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পারমিশনের জন্য, 5 6 7 कुछ तो होगा। মানে প্রথমবার মাইনাস টেম্পারেচার কি হয় তার ফিল নিলাম, মাইনাস যে কি হয় ভাই এটা বলে বোঝানো যাবে না, এটা নিজে নিয়ে আইসে ফিল করতে পারে না। একদম পা গ্লাস থেকে হাত বের করলে, গ্লাস থেকে হাত বের করলেই মোটামুটি একদম হাত একদম শূন হয়ে যায়, শূন হয়ে যাচ্ছে পুরো শূন। কোনো সাড় পাচ্ছি না আঙুলে, আঙুলে কোনো রেসপন্স পাচ্ছি না, মানে না একদম ব্যথা শুরু হয়ে যাচ্ছে, আঙুলের মাথাগুলো তো পুরো ব্যথা শুরু হয়ে যাচ্ছে, আঙুলের মাথাটাতে, মানে আঙুলের মাথাতে পুরো ব্যথা হচ্ছে, এরকমটা পরিমাণে, এতটা পরিমাণে ঠান্ডা। এখানে পারমিশনের জন্য আমাদের গাড়ি, তাছাড়া আরো গাড়িগুলো এখানে লাইনে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না পর্যন্ত ছাড়ছে ততক্ষণ আমরা এখান থেকে যেতে পারছি না। নর্মাল গ্যাংটকে যে পরিমাণে ঠান্ডা সেটা নিয়ে কখনোই এখানে একটা ভাবতে যে বিচার করতে যেও না, এখানে একটা हिसाब मत करो, अंदाजा मत लगाओ। गैंगटॉक का टेम्परेचर देखकर इधर का टेम्परेचर को अंदाजा मत लगाइए। यहाँ का टेम्परेचर गैंगटॉक से बहुत ही अलग है, यहाँ पे माइनस चल रहा है अभी। এখানে বসে মোটামুটি বড় বড় এখানে আমরা সব ব্যক্তিত্ব লোকেরা আছে, আমাদের রাজা ভাইয়া এখানে চলছে, এখানে পরামর্শ চলছে, ঠিক আছে। খুব ঠান্ডা রোদ্দুরটা দেখা দিচ্ছে উপর থেকে, রোদ্দুরটা একবার করে উঁকি মারছে আর চলে যাচ্ছে, ঠিক আছে, আমাদের সাথে খেলা করছে। मौसम बहुत सुहाना है, उधर में क्या है बादल 14,000 किलोमीटर ऊपर, उधर देखिए भैया बादल, क्या है वो বাদল আটকা क्या মানে ওখানে মেঘ আটকে আছে, মেঘ আটকে আছে পাহাড়ের মধ্যে। जो भी है मजा में है भाई। ফেটে যাচ্ছে কিন্তু আওয়াজ হচ্ছে না, বুঝতে পারছে কি कैसा हो। सही बात किया तुमने। अरे तुम भी तो कुछ बोलो, नया बात बोलो ना, हम तो डायलॉग मार दिया। तुम दूसरा कोई 5 लाइन बोलो। हाउ इज द जोश? या हाय सर, हमारा लो होया क्या, ठीक है। गैंगटॉक से जब निकले थे हमारा हाई पूरा पूरे जोश में थे हम, अभी हो गया, आधा हो गया, और भी जाना है, उसके बाद देखेंगे क्या होगा। ओ রোদ্দুরটা উঠছে, টেম্পারেচারটা বাড়ছে। आइए आइए भैया রোদ্দুর না টেম্পারেচার কমছে, কমছে, হ্যাঁ ওই পাশে এই গ্লাভস থেকে হাত বের করলে আঙুলের মাথা মানে ব্যথা করছে, টোটালি ব্যথা করছে। সে মোটামুটি 1 সেকেন্ডে আবার স্নোফল হচ্ছে, ছোট ছোট আবার অল্প অল্প করে স্নোফল হচ্ছে। এই দেখো ভাই फिर से আবার স্নোফল হচ্ছে। इसका क्या नाम है? सब अपना आदमी है,
मजा चल रहा है इधर। ওখানে স্নোফল হচ্ছে রাজুদা, স্নোফল হচ্ছে, ছোট ছোট স্নোফল হচ্ছে। ক্যামেরাতে ক্যাপচার করছি কিনা আমি বলতে পারছি না, কিন্তু স্নোফল হচ্ছে অল্প অল্প করে। মানে আমাদের যেটা চেয়েছিলাম, স্নোফল, মাইনাস টেম্পারেচার, জমে যাওয়া লেক, এখানে জমে যাওয়া পুরো ঝিররি আছে, ঝিররি মানে যাকে বলে পাহাড়ি ছোট নালাকে ঝিররি বলা হয়। পাহাড় থেকে যেই নালাগুলো নেমে আসছে ছোট ছোট, তাকে ঝিররি বলা হয়, ঝিররি। ওই ঝিররিগুলো যখন এক জায়গায় গিয়ে ওটা বড় নদীতে মিশছে, তখন ওটা নদী হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে ক্যামেরা ক্যাপচার করছে কি, তো আমি ওটা ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা নিচ্ছি, তাহলে হয়তো ভালোভাবে দেখাতে পারবো। সালা ক্যামেরা জমে গিয়ে না ধীরে কাজ করছে নাকি? হ্যাঁ লাগছে তো তাই, মনে হচ্ছে ক্যামেরা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ তাই তো দেখছি। আমার হয়েছিল, হ্যাঁ আমার একবার ইয়ে হয়েছিল, তো এত ঠান্ডা, ক্যামেরা মানে ফোন স্লো কাজ করছে। ওইখানে দূরে যে নালাটা দেখছো না, ছোট ছোট আবার ধীরে ধীরে স্নোফল চালু হয়ে গেছে, স্নোফল চালু হয়ে গেছে ভাই লোক, দেখো স্নোফল চালু হয়ে গেছে। कहाँ से पड़ रहा है कोई मालूम नहीं, स्नोफॉल चालू हो गया है, स्नोफॉल चालू हो गया है। করছে তো, ভিডিও তো করছে না, আমার ফোনে স্নোফল হচ্ছে। এখান থেকে কিন্তু ছবিটা ঘেমা আসবে রাইদা। ওই দেখো, ওই কি আওয়াজ হলো, ওটা বাজ পড়ার মতো আওয়াজ হলো না? কি मोटर सेल्फ बास করছে নাকি? जंग चालू हो गया क्या? ब्लास्ट होने का एक आवाज मिला ना अभी? इधर तो মানে কোনো বাজ পড়বে না, মানে যাকে क्या कहते, बादल बादल टू फटना, गरजना। ब्लास्ट होने का एक आवाज मिला उधर, कौन जाने साला जंग चालू नहीं हो गया तो भाग। चालू हो जाए तो क्या दिक्कत है? ठीक है, वो तो ठीक है, बटालियन टाउन है, ठीक है। पास में जाओ, एक सेल पड़ेगा ना साला भागोगे उल्टा। क्यों पड़ेगा? सेल 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 400 पूरा अगल में पूरा। হ্যাঁ, একটা সেলের দাম মনে কর, একটা সেলের না S400 টা আমি এটা কি বলছি, এটা করা আছে। একটা মোটর সেলের দাম হচ্ছে $50, একটা S400 এর মিসাইলের দাম হচ্ছে $50,000। S400 কোন সেল আসলেই ওর সঙ্গে সঙ্গে। আরে ভাই, ওর মিসাইলের দাম কত জানিস? $50,000, আর আরো বেশি হবে, $1.5 লাখ। 15-16 কোটি টাকার এক একটা হচ্ছে তোর मिसाइल। तो इधर में ही खत्म कर रहे, गाड़ी ছাড়বে ধীরে ধীরে, সব গাড়ি এগিয়ে যাচ্ছে। কিছু গাড়ি এখান থেকে ব্যাক করছে পিছনে, আর যাবে না, এরকম কেস কথা, এখান থেকে বাফাস যাবে। আমরা পিছনে ফিরে যাচ্ছি। ওই আবার হলো দেখলে, আবার হলো। এটা মেঘ পড়লো, মেঘ বাচ্চা, মেঘ গড়াজ রে। না বমি চলে না, বম টেস্ট করছে। হ্যাঁ, এখানে বোধহয় মোটর সেল ফায়ার করছে। দেখলে তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। মোটর সেল এখানে আর্মি, এখানে ড্রিল চলছে, ট্রেনিং চলছে, তো ওখানটা হয়তো মোটর সেল ব্লাস্ট হচ্ছে, তার আওয়াজ আসছে, পুরো পাহাড় কেঁপে উঠছে এরকম টাইপের আওয়াজ। তো ক্যামেরা বা মাইক্রোফোন তো ক্যাপচার করতে পারবে না। তো
এটা চেনটা খোলা না। বাবা হরমোহন সিং মন্দির, এটা কি? হ্যাঁ হ্যাঁ, ওই যে বাবা হরমোহন সিং মন্দির, তার পাঞ্জাবি গান চলছে। বাবা হরমোহন সিং এর মূর্তি আছে এখানটায়, যার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটা বানানো হয়েছে। রিতম কোথায় গেল? সত্যি তো বাইরে পাঞ্জাবি গান চলছে। আমাদের দেশের ফ্ল্যাগ উঠছে, সবচেয়ে প্রাউড মুভমেন্ট রাজুদা, সবচেয়ে প্রাউড আমাদের দেশের ফ্ল্যাগ, আমাদের দেশের ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ দেখলে শরীরে এনার্জি চলে আসে, ভয় চলে যায়, সাহস চলে আসে, इसमें ইমোশন आता है। এই ফ্ল্যাগের জন্য মানুষ এর স্থান, এর সম্মানের জন্য কত আমাদের সৈনিক প্রাণ দিয়েছে আমাদের ভারত মাতার এই ফ্ল্যাগকে উঁচু রাখার জন্য, আর আরো দিতেই থাকবে। ভারত মায়ের সন্তানরা কখনো এই ফ্ল্যাগকে নিচু হতে দেবে না। একদিন फिर से हमारा देश सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। বাবা হরমোহন সিং মন্দির, আশেপাশে ওনার উদ্দেশ্যে এখানে একটা মন্দির মতো বানানো হয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে এখানটায় তার স্ট্যাচু। সুন্দর এখানে গান চলছে। मानो को भगवान कहा जाता है, ये देश हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। जय हिंद, वंदे मातरम। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ অসুন্দরে। আমরা যখন আজ থেকে 2-3 হাজার বছর আগে যখন কোনো বিদেশি আক্রমণ এখানে আমাদের দেশে প্রবেশ করেনি, তখন আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ দেশ, সারে জাহাঁ সে আচ্ছা। ভারত আবার সেই জায়গায় যাবে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেই উদ্দেশ্যে খেটে যাচ্ছে প্রতিনিয়ত, সারা দিন সারা বছর খেটে চলেছে, একটা দিনও সে রেস্ট নেয় না।
অবিশ্রাম অক্লান্তভাবে সে খেটে যাচ্ছে আমাদের দেশকে আরেকবার সেই জায়গায় নিয়ে যেতে। আমাদের ভারতবর্ষ আবার সেই শ্রেষ্ঠ আসন লবে, জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। তো এটা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের ভালোবাসা। এই ফ্ল্যাগ দেখলে আমাদের সাহস বেড়ে যায়, আমাদের ভিতরে আলাদা একটা শক্তি চলে আসে, এনার্জি চলে আসে। এই ফ্ল্যাগ হাতে থাকলে সামনে পৃথিবীর যে কোনো দেশেই আসুক না কেন, দুশ্মন আসুক না কেন, কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না। তার প্রমাণ হচ্ছে কি আমাদের এই বীর সৈনিক বাবা হরভজন সিং, তার বীরত্বের উদ্দেশ্যে ইন্ডিয়ান আর্মি এই স্মৃতিসৌধ বানিয়েছে, স্মৃতিসৌধ তার স্মৃতির উদ্দেশ্যে, বাবা হরভজন সিং মন্দির। এখানে কিছু লেখা আছে তার উদ্দেশ্যে। The army put জয় হিন্দ। সবাই একটা চিল্লিয়ে বলবো জয় হিন্দ। সবাই গেছে আমাদের টিমটা কোথায়? হবে হবে হবে, দাঁড়া, হবে হবে সবাই। এই মালটাকে ফ্রন্ট করো না, সবাই একটা চিল্লিয়ে বলা হবে জয় হিন্দ, ওই পতাকার দিকে তাকিয়ে, ঠিক আছে? ঠিক আছে, পতাকাটা ব্যাকগ্রাউন্ডে নেবো, এটা পজ করবে, ঠিক আছে? জয় হিন্দ বলে চিল্লাবে, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, ঠিক আছে? সব চিলে এদিকে আসো, আমাদের টিম পজ করাটাকে মিডিল। যেই ফ্ল্যাগ দেখে আমাদের বীর জওয়ানদের ভিতরে জোশ চলে আসে, যেই ফ্ল্যাগ আমাদের এই ভারতীয়, আমাদের যে জাতীয় পতাকা, আমাদের গৌরব, আমাদের অহংকার, আমাদের এই ফ্ল্যাগ দেখলে আমাদের শরীরে এনার্জি চলে আসে। পৃথিবীর যে কোনো দুশ্মন হয়ে যাক, এই ফ্ল্যাগ হাতে থাকলে কাউকে আমরা সামনে দাঁড়াতে দেবো না, দেশের 1 ইঞ্চি জমি দিতে দেবো না। সারা জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় হিন্দ। বাবা হরভজন সিং এই যে মন্দির, তার পাশে আর্মি রেস্টুরেন্ট, ওখান থেকে আমরা একটুখানি সামোসা, এই রেস্টুরেন্ট আছে, সামোসা নিয়ে নিলাম, ঠিক আছে? সামোসা 4টে, 4 জন আছি আমরা, কফি নিয়ে নিলাম। এর মজাটাই আলাদা, ঠিক আছে? এখন লাগতো স্ট্যান্ড, এখানে স্ট্যান্ডটা বসিয়ে দিতাম, ঠিক আছে? আমরা সামোসা কফি নিয়ে নিয়েছি। এবারে এই যে ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে সামোসা কফি বিশাল একটা এনার্জি দেবে। পুরো যেই পরিমাণে ঠান্ডা আছে না, সামোসা কফিটা খাওয়ার পরে এনার্জিটা পুরো বাড়িয়ে দেবে। চলে যা। ও কফি যে ভাই, এত হাইডে আর্মি ক্যাম্পের কফি টেস্টই আলাদা, অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। 160 টাকা হয়েছে, তুই চিন্তা করবি খা না, আরে এসছিস এক জায়গায়, খাবি পরে হিসাব হবে। আরে চাটনি কায় করে, খা না তুই, ছাড় না ভাই। আর্মি এখানে ক্যাম্পে ভালো, বিরক্ত করিস না ওদেরকে, যা আছে সেটাই খেয়ে নে। চাটনি তো আমরা ওখানে খেতে পারবো।
সামোসার টেস্ট গরম, এই এত উঁচুতে, এত টেম্পারেচার, এত লো টেম্পারেচারে। তারপরে আর্মি রেস্টুরেন্টে, আর্মি ক্যান্টিনে কফি সামোসা আলাদাই মজা। আর এই সময় যে পেলাম কফি সামোসা, এটাই বড় কথা। যারা এই বাবা হরভজন সিং মন্দিরে আসছো, অবশ্যই আর্মি ক্যাম্প থেকে অবশ্যই সামোসা কফিটা ট্রাই করো। এই ঠান্ডাতে একদম আলাদা একটা এনার্জি দিয়ে দেবে। খুবই একটা এনার্জেটিক ফিল করবে। কফিটা একদম ব্যালেন্স কফি, খুবই সুন্দর, খুবই সুন্দর। এত ভালো কফি আমি মোটামুটি গ্যাংটকেও খাইনি। গ্যাংটকে এত জায়গায় কফি খেলাম, এত ভালো কফি আর্মি ক্যাম্পের এই যে এখানে বাবা হরভজন সিং মন্দিরের এখানটায় এত ভালো কফি। आपने कुछ खाया क्या? आप खाने के लिए ना कॉफी वॉफी पी लीजिए। क्या एक साथ पी लेने दे? बाबा हरभजन सिंह का जो ओल्ड मंदिर है ना, जो पुराना मंदिर है, उस पे जाएंगे हम लोग। ले जाएंगे? ले जाओगे, लेकिन 7 लोग जाना पड़ेगा ना फिर। अकेला बात करते हैं, सभी जाबे सब जाएंगे। पहले नथुला जाएंगे ना, पहले नथुला जाएंगे, उसके बाद बात करते हैं, ठीक है? हाँ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে অল টাইম পুরো ক্রাউড আছে, পুরো সিট ফাঁকা বা এরকম কিছু না, টোটালি ফুল আর প্যাকড আপ আছে পুরো। তো আলাদা একটা ফিল লাগছে যে এখানে একা বা বোরিং ফিল করবে না, পুরো ক্রাউড আছে পুরো। আমরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের এখন কম বয়স, কিন্তু আমাদেরও তাই পেটের ভিতরে গুড়গুড় করছিল। এটা হয় হাই অ্যালটিটিউড। হ্যাঁ খাচ্ছি। হাই অ্যালটিটিউড না, হাই অ্যালটিটিউডে সবারই হবে, জাস্ট কিছুক্ষণ হলো তারপরে ঠিক হয়ে গেল। ফিলটা একদম অন্যরকম ছিল, একদম পুরো শরীরটাকে একদম পুরো কি ক্লুমাটা করে দিল।